به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جبان खोलें मोहब्बते अल्लाह के डाके ला इलाहा आरो जोरे ला इलाहा لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
আমাদের প্রাণপ্রিয় জেলা বাগেরহাট জেলার সদর থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পশ্চিম দেপাড়া মদিনাতুল উলুম আদর্শ নুরানী ও হাফিজি মাদ্রাসার এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ নিজামুল ইসলাম, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা যেন সদর সভাপতি সাহেবকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। প্রধান মেহমান হিসেবে আজকের আমন্ত্রিত মেহমান অত্র এলাকার কৃতি সন্তান জনাব বাশারাত আলী হাওলাদার, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমার প্রিয় বড় ভাই জনাব হাফেজ মোহাম্মদ আল আমিন সহ অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়সী দাদার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, কলিজার মণিকুঠায় যাদের স্থান আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় সর্বস্তরের মুমিন এবং মুসলমান ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের মহান আলিশান দরবারে নতশিরে সুজুদ এবং শুকর আদায় করছি যে মহান রব্বে করিম সারা দিনের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে রাতের বেলায় আরামের বিছানায় যাওয়ার কথা ছিল, যেই সময় আল্লাহ পাক কোরআনের ময়দানে আমাদেরকে কবুল করেছেন, সেই সময় আমরা খুশি না বেজার? সবাই বলে না, সবাই খুশি না বেজার? ঠান্ডা মাটির মধ্যে বসে গেছি, আরামের বিছানা কম্বল সবকিছু ফেলে দিয়ে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য একটাই, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা? আল্লাহ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আজ এবং আগামীকাল মাহফিলকে কবুল করে নেন, পড়েন আমিন। অত্র মাদ্রাসাকে কবুল করে নেন, পড়েন আমিন। আমরা যদি খুশি হয়ে থাকি, মানুষ খুশি আছে কি বেজার আছে, এটা তার জবান, এটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে, ঠিক কিনা? ঈদের দিনে কেউ যদি মুখটা বেজার করে থাকে, তাহলে যেই দেখবে সেই বলবে আজকে ঈদের দিন, খুশির দিনে তোর মুখটা বেজার কেন, ঠিক কিনা? কারণ মুখ যদি বেজার হয়, এই মুখের বেজার, মুখ মলিনতা দেখে মানুষ সহজেই বুঝে ফেলবে তার মনটাও বেজার। অর্থাৎ দিলের হালত বোঝা যায়, দিলের অবস্থা বোঝা যায় তার চেহারা দিয়ে। আবার আজ সকালবেলা যার মা মারা গেছে, সে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় খেটখেটায় হাসে, তাহলে মানুষ বলবে লোকটা পাগল, ঠিক কিনা? কারণ হচ্ছে ওর দিল যদি কাঁদতে থাকে, ওর চেহারার মধ্যে হাসি আসবে, জোর করেও হাসানো যাবে। এজন্য মানুষ তার অন্তর দিয়ে, অন্তরে আনন্দ, খুশি, উৎফুল্লতা থাকলে এটা তার চেহারার মধ্যে ফুটে উঠবে। আবার মানুষ যদি তার ভেতরে গভীরতা থাকে, গম্ভীর মন নিয়ে বসে থাকে, এটাও তার চেহারার মধ্যে ফুটে উঠবে। সম্মানিত দ্বীনি ভাইরা, জান্নাতের বাগানে জান্নাতীরা বসে না জাহান্নামীরা বসে? স্বাভাবিক অর্থে আমরা আল্লাহ তাআলার কাছে এমনটাই আশা করব, রব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের বাগানে যেহেতু আমাদেরকে বসিয়েছো, কিয়ামতের দিন যেন আমাদেরকে জান্নাত থেকে বের করে না দাও। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদের হিসাব না নিয়ে বিনা হিসাবে তোমার রহমের চাদর দিয়ে ঘিরে জান্নাতের ঠিকানা বানিয়ে দাও, পড়েন আমিন। অতএব জান্নাতের বাগানে যদি জান্নাতি মানুষ বসে থাকে, জান্নাতি মানুষ হাসিতে থাকবে, খুশিতে থাকবে না মুখ মলিন করে থাকবে? আমরা সবাই খুশি না? যদি খুশি হয়ে থাকি, তাহলে সেই মহান মাবুদের দরবারে দিল থেকে সব ভালোবাসা, সব প্রশংসা, সব শুকরকে উজাড় করে দিয়ে মালিককে খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মালিককে বলতে চাই, ও গরম, তোমার শেখানো কিছু পবিত্র গুণবাচক তাসবিহ আদায়ের মাধ্যমে আমরা সামান্য কিছু শুকরিয়ার ভাষা প্রকাশ করলাম। তুমি আমাদের দিলের দিকে তাকাও, আমাদের জবানের বাহিরেও দিলের মধ্যে জমানো অসংখ্য সুজুদ এবং শুকর সব কেবলমাত্র তোমার জন্য কবুল করে নাও। পড়ে না আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরআনের মারকাজ এখানে। আল্লাহর কোরআন থেকে শেখানো হয়। পৃথিবীতে যত জ্ঞান আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, কোন শিক্ষাই সৎ শিক্ষা যেগুলো অসৎ শিক্ষা না, সৎ শিক্ষা। সব শিক্ষারই দাম আছে না নাই? সব শিক্ষার দাম আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি দাম হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। ঠিক নয় কি? কোরআনুল কারীমের শিক্ষার থেকে অন্য কোন শিক্ষা পৃথিবীর জমিনে আজ অবধি দাম বাড়াতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন দাম বাড়াতে পারবে না। দুনিয়ার মানুষ কোরআন দিয়ে যদি আপনার জীবনকে অতিবাহিত করতে হয়, কোরআন দিয়ে যদি আপনার পরিবারকে পরিচালনা করতে হয়, আমরা এই কথাগুলো সবাই জানি, কিন্তু মূলে আঘাত করি না, আমরা মূলে ফিরে যাই না। সবাই এক বাক্যে বলি, কোরআন দিয়ে পরিবার চলবে, দেশ চলবে, সমাজ চলবে। কেমনে চলবে? কারণ কোরআনের শিক্ষা তো আমার মধ্যে নাই। ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালাতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআন আপনি পড়তে পারেন না, দেশ চালাবেন কোরআন দিয়ে? কোরআন দিয়ে আপনার কোরআনের জ্ঞান আপনার মধ্যে নাই, আপনার পরিবারের মধ্যে কোরআনের জ্ঞান আপনি কি করে সম্প্রচার করবেন, সম্প্রসারিত করবেন? এজন্য যে কোনো কাজ করার আগে তার জানার দরকার আছে না নাই? এটি একটি কোরআনের মারকাজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা এখানে দেওয়া হয়। কোরআনের মাহফিল, পৃথিবীর সবথেকে দামি কথাগুলো মাহফিলের ময়দানে বলা হয়। অতএব আজ আমরা কোরআন থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করব। দেওয়ার মালিককে। আমার মধ্যে কিছুই নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি কিচ্ছু জানি না, কোনো কিছুই আমার জ্ঞানে নাই, কেবলমাত্র আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। অগরম, আজকের কোরআনের মাহফিলে আমাদেরকে এমন কিছু দামি মেসেজ, এমন কিছু তথ্য নিয়ে যাওয়ার তৌফিক দাও, যেই তথ্যগুলো দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। সকলে বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি ভূমিকায় কিছু আগোছালো কথা না বলেই পারছি না, কারণ এটি এমন একটি জ্ঞান যেটি বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন হয়। আপনারা বিরক্ত হবেন না তো? সম্মানিত দিনী ভাইরা, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। দুনিয়াতে যারা পাগল, মাজনুন, অচেতন মানুষ, তাদের চেহারার মধ্যে নজর করবেন, তাদের দিকে তাকা। পাগল লোকটার হাত আছে, পা আছে, ও লোকটার চোখ আছে, কান আছে, সবকিছুই আছে। কিছু কিছু পাগল দেখলে মনে হয়, বোঝাই যায় না এই লোকটার মাথা নষ্ট। এত সুন্দর চেহারা। অতএব আপনার আমার থেকে সুন্দর চেহারা, ভালো অবয়ব, সুঠাম দেহের অধিকারী পাগল মাজনুন লোক আছে না নাই? আছে। তার মধ্যে সব আছে, অঙ্গ প্রত্যঙ্গ, কোনো কিছুর ঘাটতি নাই, সবকিছুই আছে। কিন্তু লোকটার ব্রেন ভালো কাজ না করার কারণে তাকে কেউ দামি মঞ্চে এসে বড় চেয়ারটাকে তাকে বসতে দেয় না, সমাজের বড় কোনো স্থানে তাকে সম্মান দেওয়া হয় না, বড় কোনো জায়গায় তাকে বসানো হয় না, বড় কোনো গুরু দায়িত্ব তাকে দেওয়া হয় না। এর পেছনে অন্য কোনো ঘাটতি তার মধ্যে নাই, শুধুমাত্র আকল, আকাইদের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় যেটার নাম হচ্ছে আকল,
আমরা বলি না আকল জ্ঞান কিচ্ছু নাই, শব্দটি আরবি শব্দ আকল। এই আকল নামক মহা দৌলত না থাকার কারণে লোকটার দাম ধুলায় পরিণত হয়ে যায়। শরীরের মধ্যে ধুলা লেগে থাকে, তার পোশাক ভালো থাকে না, তার ভালো কেউ খাবার তাকে কেউ কিনে দেয় না। আর আপনার চেহারা যেমন হোক না কেন, শরীরের গঠন গড়ন যেমনই হোক না কেন, শুধুমাত্র মাথার ব্রেনটা ভালো থাকার কারণে সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করে, সমাজের মানুষ আপনাকে দাম দেয়। আপনি চাকরি করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি পরিবার চালাতে পারেন, আপনি সমাজ চালাতে পারেন, সমাজের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা আছে। শুধুমাত্র মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা যদি মাথার স্ক্রুটা ঢিলা করে দেয়, সব সম্মান ধুলায় পরিণত হয়ে যাবে, আপনাকে কেউ আর বড় দায়িত্বে বসাবে না। ঠিক কিনা বলে? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দামটাকে এত উঁচু করে দিয়েছেন, স্বাভাবিক অর্থে বোঝা সম্ভব নয় বলেই তাফসীরের আলোকে আজকে আমরা কিছু কথা জানবো। এর কারণ হলো দুনিয়ায় জ্ঞানের অভাব নাই। আল্লাহ যে জ্ঞান অর্জন করতে বলেছেন, আল্লাহ যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই জ্ঞানের বাহিরে অন্য কোনো জ্ঞানের মধ্যে দুনিয়ার মানুষ কোনোদিন কল্যাণ পেতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সব জিন জাতি এবং ফেরেশতা মণ্ডলীদেরকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, মানব জাতি এখন পর্যন্ত তৈরি করা হয়নি। জিন জাতিকে মানব জাতির আগেই তৈরি করা হয়েছিল। পৃথিবীর জমিনে যখন তারা দাঙ্গা হাঙ্গামা করলো, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা গিয়ে তাদেরকে মীমাংসা করে দিলেন, সাময়িক সময়ের জন্য তাদেরকে শাস্তি প্রদান করলেন। আমি লম্বা ইতিহাসের দিকে যাব না, শুধুমাত্র একটা পয়েন্ট বের করার জন্য পেছনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে তাদেরকে যখন সাময়িক শাস্তি দিয়ে তাদেরকে শায়েস্তা করলেন, এরপরে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে মানুষ জাতি তৈরি করবেন, দুনিয়াতে মানুষ জাতি সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে এরপরে আল্লাহ তাআলা পরামর্শ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন, ইয ক্বালা রাব্বি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা মানে হলো প্রতিনিধি। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা প্রতিনিধি পাঠানোর খবর শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, মালিক আমার আল্লাহ, দুনিয়ার জমিনে ইতিপূর্বে এমন এক জাতিকে তৈরি করেছিলেন যারা দাঙ্গা হাঙ্গামা করেছিল। কেনই বা আপনি এমন এক জাতিকে তৈরি করবেন যারা আবার পৃথিবীতে এসে রক্তপাত করবে, আবার দাঙ্গা হাঙ্গামা করবে? কেনই বা আপনি আল্লাহ তাআলা আবার নতুন কোন জাতিকে তৈরি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে এবার ধমক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, অতএব আমার সিদ্ধান্ত বহাল থাকবে। এবার আমাদের প্রশ্ন হলো, রব্বুল আলামিন তাহলে কেন পরামর্শ করলেন? আপনি আপনার সিদ্ধান্তের উপরে যদি অটল থাকেন, আপনি আপনার কাজ যদি বাস্তবায়ন করেন, তাহলে কেনই বা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন? আমরা সাধারণত
পরামর্শ করি তখন যখন আমি কোনো বিষয় ভালো বুঝতেছি না। ছাত্ররা উস্তাদের সাথে পরামর্শ করে ভালো দিক নির্দেশনা পাওয়ার জন্য, সন্তান বাবা মায়ের সাথে পরামর্শ করে ভালো দিক নির্দেশনা পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের থেকে মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? আল্লাহ থেকে বড় জ্ঞানী আর কেউ আছে? তাহলে আল্লাহ তাআলা কেন পরামর্শ করলেন? পরামর্শ করার কোনো প্রয়োজনীয়তা ছিল কি? প্রয়োজনীয়তা জ্ঞান নেওয়ার উদ্দেশ্য না, পরামর্শ করার উদ্দেশ্য হচ্ছে তামাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা বুঝলেও সবকিছু জানলেও পরামর্শ করে তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, তোমরা যে কোনো কাজ করবে পরামর্শ করে তার মধ্যে আমার পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরামর্শ করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا আল্লাহু আকবার পড়েন। বাণী শোনালাম কার? শুকরিয়া আদায় হবে কার নামে? তাসবিহ আদায় করব যার নামে, তিনি কে? কালাম কি আমার না আল্লাহর? তাহলে ওই আল্লাহর নামে ধ্বনি দিতে আমাদের কোনো কৃপণতা আছে নাকি? অতএব আল্লাহু আকবার ধ্বনি জোরে আওয়াজ দিতে পারবো কিনা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জবাব দিয়েছে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। রব্বুল আলামিন এমন এক জাতিকে কেন দুনিয়ার জমিনে পাঠাবেন? এমন এক জাতিকে দুনিয়ার জমিনে কেনই বা তৈরি করবেন যারা দুনিয়ার জমিনে রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, কেনই বা করবে? ফেরেশতারা অগ্রিম কিভাবে বলল?